পোস্তর রংটা আজকে বানাবো পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য এইখানে নিয়ে নিয়েছি উপকরণগুলো, তোমরা একবার দেখে নাও। এইখানে আছে একটার মতো পেঁয়াজ, সাদা তেল, সর্ষের তেল, আর এখানে দেখতে পাচ্ছ পটলগুলোকে আধচুলা করে ছুলে নিয়েছি আর একটু করে কেটে দিয়েছি। এইখানে আছে তেজপাতা, সামান্য একটু চিনি, শুকনো লঙ্কা, লবণ। এইখানে বেটে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, আর লাগছে আমার গোটা জিরে। তো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, এরপরে পটলগুলোকে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখো, পটলটা পুরোপুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই পটলটা পাকা ছিল, তাই ভেঙে গেল। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পোস্তটা। পোস্তর রংটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে কাজু বাদাম দিয়েছি, তাই। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো চিনি, দু মিনিটের মতো পোস্তটাকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, ভাজলে পোস্ত টেস্টটা চলে যাবে। পোস্তটা ভাজা হয়ে গেছে, একটু পোস্ত বাটিটা ধুয়ে নিয়েছি, সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। আমি একটু জলটা বেশি দিলাম, কারণ পটলটা একটু সেদ্ধ হবে। পটলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ হতে দিয়েছি, মানে ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকাটা তুলে নিলাম, আর দেখো ঝোলটাও অনেকটা মানে জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসছে, আর পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এরপর গরম গরম পরিবেশন করব, বা আমি একটু আগে খেয়ে ট্রাই করব। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে।
এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর খুব সিম্পল একটা রেসিপি, আর একবার বাড়িতে অবশ্যই করবে, তাহলেই বুঝতে পারবে কেন আমি বাড়িতে ট্রাই করার কথা বলছি। এরপরে আমি টেস্ট করব কেমন হলো। সবার আগে আমি টেস্ট করব। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা।